হ্যালো। সো মর্নিং শুরু হয়ে গেল এক কাপ চায়ের সাথে বাট চাটা এখনও কাপে পৌঁছায় না, এখনও পাতিলে আছে। সো সকালবেলা উঠে আমার যেমন কাজ থাকে চা বানানো এবং নাস্তাটা প্রিপেয়ার করা। আর আমার হাতের চা আমার কাছেই অনেক বেশি ভালো লাগে। মানুষের কাছে কেমন লাগে আমি জানি না এবং জানতেও চাই না। আমার কাছে ভালো লাগে, এটাই হবে। সো আর হচ্ছে এই যে রুটি ভাজছিলাম। আজকে আমার অনেকগুলো কাজ ছিল, তো একটু তাড়াতাড়ি উঠেছি সকালবেলা। উঠে মানে ওই দিন এত গরম ছিল, বাট এরকম 10টা 11টার দিকে হুট করে এত বাতাস শুরু হয় বাইরে। এই যে গাছগুলোর নড়া মানে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ বাতাস হচ্ছিল। আর একটু পরে যে আমি কাপড়গুলো দেখাবো। এই যে আমার এই খাটটা পুরাটা কাপড় পেছানো, কারণ হচ্ছে আমাদের এই খাটটার উপর অনেক রোদ পড়ে। তো যেগুলো হালকা ভেজা থাকে ওগুলো এভাবে মেলে রাখি গুছানোর আগ পর্যন্ত, যাতে সুন্দরভাবে শুকিয়ে যায় আর কি। তো এখানে এসে এর আগে বলেছিলাম হয়তো যে এই রুমটা আমার কাছে খুব পছন্দের একটা রুম। তার কারণ হচ্ছে এক সাইডে পুরো খোলা একটা জানালা এবং ওই পাশে কোনো বিল্ডিং নেই। তো যার কারণে পুরো আলো বাতাস রোদ সব কিছু পাওয়া যায় এই রুমটায়। যদি এটা গেস্ট রুম না হতো সেটাই ভালো হতো, মনে হতো যে মানে আমি হয়তো এই রুমটাই নিয়ে নিতাম। তো যাই হোক, কতক্ষণ মানে এই এনভায়রনমেন্টটা এনজয় করলাম। আফটার দ্যাট হচ্ছে আমি সিঙ্গারা বানাতে চলে গেলাম, কারণ আজকে আমাদের একটা ওয়ান ডিশ পার্টি ছিল। তো সিঙ্গারার জন্য আমি হচ্ছে মশলা কষিয়ে এই যে আলু সেদ্ধ করে কেটে রেখেছি। তো এরপরে হচ্ছে আমি সিঙ্গারার শিটগুলো বানিয়ে নিয়েছি। সিঙ্গারা বানানো খুবই সিম্পল একটা জিনিস। অন্য কোনো দিন হয়তো আমি রেসিপিটা শেয়ার করব যে আমি কিভাবে বানাই। আর এটা হচ্ছে আমার সেই ভেতরের পুরটা, আলু দিয়েই জাস্ট পুরটা বানিয়েছি, আর কিছুই না, নর্মাল মশলা দিয়েই বানিয়েছি। আদা রসুন, একটু পাঁচফোড়নের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া পাতা, এগুলোই পেঁয়াজ, এগুলো দিয়েই আমি পুরটা বানিয়েছি, বেশি কিছু দেইনি। আর এখানে হচ্ছে আমার সিঙ্গারাগুলো শেপ দেওয়া শেষ। এই শেপ দেওয়াটা না এক একজন এক একভাবে দেয়। এই আমি যে শেপটা দিয়েছি এটা অনেকের কাছে কঠিন মনে হয়, বাট আমার কাছে কিন্তু এটাই সহজ মনে হয়েছে, মানে ইজিলি করা যায়। তো এরপরে দেখেন এই যে সিঙ্গারার রঙগুলো, আমার তো মনে হচ্ছিল যে তখনই খেয়ে ফেলি, বাট আমার না তখন সময় ছিল না। আমি খুব তাড়াহুড়ো করছিলাম যে ভেজে শেষ করে আমাকে বের হতে হবে, না হলে আমার দেরি হয়ে যাবে আপুর বাসায় পৌঁছাতে। বেসিক্যালি সেদিন আমার একটা আপুর বেবি শাওয়ার ছিল, তিশা আপুর বেবি শাওয়ার ছিল, তো ওখানেই গিয়েছিলাম। আমরা ছোটোখাটোভাবে একটা পার্টি করেছি, সবাই একটা করে ডিশ নিয়ে গিয়েছিলাম এবং কিছু মানুষ ছিল, খুব ক্লোজ মানুষজন ছিল। খুব বড় কিছু হয় নাই, বাট আমরা খুবই এনজয় করেছি। তো তিশাপুর বাসায় যাওয়ার পর দেখলাম সবার আয়োজন, এই যে আপু হচ্ছে খাবার বেড়ে দিচ্ছিল ভাইয়াকে। এই সব কিছু এখন যা যা দেখবেন এগুলো আমরা এক একজন এক একটা নিয়ে আসছি। এই আপেলটা অবশ্য আপুর বাসায় ছিল। ফ্রোজেন ফুডটাও একজন নিয়ে আসছে, ফুচকা, চটপটি এবং পাস্তা। তারপরে আমি যেমন নিয়েছিলাম সিঙ্গারা, পুডিং, এগুলো সবই হচ্ছে আমরা এক একজন বানিয়ে নিয়েছিলাম। তারপরে আপু সুইট কিছু চিরকুট আমাদের দিয়েছিল, সবাইকে একটা একটা করে। আপু অনেক চিরকুট লেখে, যেটা অনেকেরই পছন্দ, তার মধ্যে আমি একজন। আফটার দ্যাট আমরা হচ্ছে কেক কাটতে চলে গিয়েছিলাম। এই যে ডেকোরেশনটা, এটা আমাদের একটা ফ্রেন্ড করেছে, খুব ভালো লাগছে, আর কেকের উপর লেখাটাও অনেক সুন্দর। তো দ্যাট ওয়াজ মাই ডে। টাটা।